ফ্রেন্ডস, আমি একটা নিউজ দেখছিলাম, যেটা হচ্ছে এই মমতা ব্যানার্জি লোকসভায়, হ্যাঁ, অনেক জায়গায় এই তৃণমূলের নতুন নতুন প্রার্থী দিচ্ছে। মমতা ব্যানার্জি নতুন নতুন প্রার্থী দিচ্ছে, নতুন নতুন প্রার্থীর লিস্ট আমি দেখতে পাচ্ছিলাম, নতুন নতুন নাম। তো এটা কি চাল? এটা চালটা হচ্ছে নতুন মুখওয়ালা কাউকে বসিয়ে দাও, হুম, যার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, স্বচ্ছ মুখ, হ্যাঁ, আর তাকে দেখে মানুষ ভোট দেবে। আমি সবাইকে একটা বার্তা দিয়ে দিচ্ছি, মমতা ব্যানার্জি একবার কি বলেছিল, যে তোমরা মানে যাকেই ভোট দাও না কেন, সেখানেই মনে করবে সব জায়গার প্রার্থী হচ্ছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি নিজে এটা বলে দিয়েছিল, মমতা ব্যানার্জি হচ্ছে সব জায়গাকার প্রার্থী, এটা মমতা ব্যানার্জি বলেছিল। তাহলে মমতা ব্যানার্জি যদি সব জায়গার প্রার্থী হয়, তাহলে ওখানে যেই প্রার্থীদের বসাচ্ছে, ওই প্রার্থীদের কন্ট্রোল তো মমতা ব্যানার্জির হাতেই। তার মানে ওখানকার মানুষ যাকে ভোট দেবে, সে তো মমতা ব্যানার্জিকেই ভোট দিচ্ছে। তো এই দুর্নীতিবাজ মমতা ব্যানার্জিকে কি কেউ ভোট দেবে? যেই প্রার্থী বসাক না কেন, ওই প্রার্থী তো, ওই প্রার্থীর কন্ট্রোল থাকবে মমতা ব্যানার্জির হাতে, তাই না? মমতা ব্যানার্জির কথায় উঠবে বসবে, তার বাইরে কিছু করতে পারবে না। সুতরাং সুতরাং আর মমতা ব্যানার্জি নিজেই বলে দিয়েছে যে সব জায়গার প্রার্থী হচ্ছে মমতা ব্যানার্জি। তাহলে মানুষ কি মমতা ব্যানার্জিকে ভোট দেবে? এই দুর্নীতিবাজ তৃণমূলকে ভোট দেবে? হুম, এই দুর্নীতিবাজ মমতা ব্যানার্জিকে ভোট দেবে? হুম, তো এই হচ্ছে বিষয়। কোনো ভালো মানুষকে বসিয়ে দিক ওখানে, ওই ভালো মানুষের কোনো বিষয় নয়। বিষয়টা হচ্ছে মেন ভোট পাচ্ছে মমতা ব্যানার্জি, এই তৃণমূল। তাই ওই ভালো মানুষের দিকে কেউ যেন না চলে যায়, এটা তৃণমূলের চাল। এটা সবাইকে বুঝে নিতে হবে, এটা হচ্ছে বিষয়। আমি সবাইকে সতর্ক করার জন্য এই ভিডিওটা বানাতে আসলাম, এটা হচ্ছে বিষয়। তো ঠিক আছে ফ্রেন্ডস, এখন আসছি, টাটা, জয় হিন্দ, জয় শ্রীরাম, ওম নমঃ শিবায়।